জাকওয়ান ট্রাভেলস, আপনার নিরাপদ আকাশ ভ্রমণ যাত্রার বিশ্বস্ত সঙ্গী। প্রবাসী, ব্যবসায়ী ও ভ্রমণ পিপাসুদের অন্যতম আস্থার জায়গা। মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা, যে ভিসাটাকে অনেকে অনেক কঠিন মনে করতেছেন, যে কারণে দেখা যাচ্ছে যে অনেক সহজে পাওয়া। সিঙ্গাপুর টু মালয়েশিয়াতে হচ্ছে বাই বাসে, এবং মালয়েশিয়া থেকে ঢাকা আপনি আসবেন হচ্ছে বাই এয়ারে। এটার ভ্রমণ খরচও কম। এটা নিয়ে আমরা আলোচনা করব। পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এই ভিসার জন্য কেউ অ্যাপ্লাই করতেছেন না। তো আমরা আপনাকে ভিসার ব্যাপারটা আরো সহজ করে দিচ্ছি যে কি থাকলে। আসসালামু আলাইকুম, জাকওয়ান ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমাদের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা। আপনারা হয়তোবা মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন বা ভাবতেছেন যে মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা হয়তোবা অনেক কঠিন। মূলত এক শ্রেণীর লোক এই ভিসাটাকে কঠিনভাবেই সকলের নিকট উপস্থাপন করে, কিন্তু আমরা ভিসাটাকে খুবই সহজ করার চেষ্টা করতেছি। মূলত আমাদের একটি ভাবনা এবং আমাদের সফলতা নিয়ে আপনাদের সাথে আলোচনা, সেটা হলো যারা প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে থাকে। তো মালয়েশিয়াতে যারা প্রবাসী ভাইয়েরা থাকে তারা চায় যে তাদের ওয়াইফ তাদের সাথে যে দেখা করুক, বা তাদের ওয়াইফ চায় যে তার হাজবেন্ডের সাথে মালয়েশিয়াতে যে কিছু সময় তারা অতিবাহিত করুক। কিন্তু এই যে অতিবাহিত করার জন্য তার ওয়াইফের একটা ভিসার প্রয়োজন, সেখানে যাওয়ার প্রয়োজন, বিভিন্ন ইমিগ্রেশন প্রসিডিউর, ওই বিষয়টাকে এক শ্রেণীর লোক খুবই কঠিন করে আমাদের সামনে উপস্থাপন করে। তো এই বিষয়টাকে আমি আপনাদের সামনে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি, এবং বিষয়টা সত্যিকার অর্থেই সহজ। তো বিষয়টা হলো যে এখানে আসলে লাগে কি, একটা ভিসার জন্য কি প্রয়োজন এটা আগে আমাদের জানতে হবে। তো মালয়েশিয়া ভিসার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে, যদি কোনো মহিলা সে যদি যেতে চায় মালয়েশিয়াতে তার হাজবেন্ডের কাছে, তাহলে তার টোটালি 7টা জিনিসের প্রয়োজন। প্রথমত যেটা দরকার সেটা হলো তার হাজবেন্ডের একটি বৈধ ভিসা। একটি বৈধ ভিসা থাকলে, তার হাজবেন্ডের বৈধ ভিসা এবং পাসপোর্ট থাকলে, এবং যদি ওই দেশে তার হাজবেন্ডের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে খুবই সহজে তার ওয়াইফের ভিসাটা হয়ে যাবে। তো মূলত দরকার হচ্ছে 7টি জিনিস। তো ফার্স্ট অফ অল হচ্ছে, যে যাবে যাত্রীর জন্য প্রয়োজন হলো একটি ভ্যালিড পাসপোর্ট, মিনিমাম 7 মাসের মেয়াদ সম্পন্ন একটি পাসপোর্ট। সেকেন্ড হলো একটি সুন্দর ছবি। মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কান যেন খোলা থাকে, এই জিনিসটা খেয়াল করা, ল্যাব প্রিন্ট ছবি। আর হলো তৃতীয় নাম্বার ব্যাংক স্টেটমেন্ট। চতুর্থ নাম্বার ব্যাংক সলভেন্সি। ব্যাংক স্টেটমেন্ট হলো ওই যে যাবে তার নিজ নামে যদি কোনো দেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট শো করবে। অবশ্যই সেটা 6 মাসের রেগুলার লেনদেন হতে হবে, এবং এই 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট, এটার বিপরীতে তার বর্তমান যে ব্যালেন্স আছে সেটা যেন মিনিমাম 1 লাখের নিচে না হয়, 1 লাখের উপর হয়, 2 লাখের উপর হয়, এটা খেয়াল রাখা। তো এটার উপরে ব্যাংক আবার আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট প্রদান করবে। এবং এরপরে হলো তার লাগবে হচ্ছে পেশার একটা প্রমাণ। যদি সে নিজে কোনো পেশায় থাকে তাহলে সেটার প্রমাণ দিবে। সে হতে পারে শিক্ষিকা, সে অন্য কোনো একটা পেশায় থাকতে পারে, সে প্রমাণ দিবে। আর যদি সে শিক্ষিকা না হয়, সে যদি শুধুই গৃহিণী হয়ে থাকে, তাহলে তার কোনো প্রমাণ প্রয়োজন নাই। স্বামীর যে ভিসা, স্বামীর যে প্রমাণ, সেটা সে দিলেই হবে। এবং আরেকটা যে জিনিসটা লাগবে, সেটা এই স্ত্রী স্বামীর কাছে যাওয়ার ক্ষেত্রে, স্বামী স্ত্রীর কাছে যাওয়ার ক্ষেত্রে আবশ্যক, সেটা হলো ম্যারেজ সার্টিফিকেট। এই ম্যারেজ সার্টিফিকেট হলে সে তার স্বামীর কাছে সহজে যেতে পারবে। এবং ইমিগ্রেশনেও যদি ম্যারেজ সার্টিফিকেট শো করে, বাংলাদেশের ইমিগ্রেশন এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন, কোন ইমিগ্রেশনেই তাকে আটকাবে না। তো তাহলে আমরা কি নিয়ে আলোচনা করলাম এবং কি কি বিষয় একটু আমরা আরেকবার রিপিট করি। ফার্স্ট অফ অল হচ্ছে পাসপোর্ট, সেকেন্ড হলো একটি ছবি, তৃতীয় নাম্বার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, চতুর্থ নাম্বার হচ্ছে ব্যাংক সলভেন্সি, পঞ্চম নাম্বার হচ্ছে পেশার একটা প্রমাণ, সেটা নিজের হোক বা স্বামীর হোক, এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। তো এই 6টা জিনিস হলেই একজন স্ত্রী তার স্বামীর কাছে যেতে পারবে মালয়েশিয়াতে। সে ভ্রমণে 1 মাস থাকতে পারবে, বা 1 মাসের অধিক সময় যদি থাকতে চায়, তাহলে তার স্বামী তাকে নিয়ে মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশের এম্বাসিতে যাবে। সেখানে যে তাকে তার স্ত্রীকে আরো কিছু সময় বেশি রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করে সে অনুমতি নিবে। তো সেই অনুমতির সাপেক্ষে সে আরো বেশি সময়
তার ভিসার মেয়াদ থাকবে সর্বনিম্ন 6 মাস। এই সময়টা সে বাড়িয়ে নিয়ে সেখানে আরো বেশি সময় অবস্থান করতে পারবে। তো আমাদের আজকের টপিকটি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কত সহজে একজন স্ত্রী তার স্বামীর কাছে মালয়েশিয়াতে যেতে পারে, এবং এই ভিসার সকল প্রসিডিউর আরো যা যা কিছু লাগে এগুলো সবকিছু আমরা করে দিব। শুধু আপনার এই সহজ যে 6টা জিনিস আপনার থাকার কথা এগুলা অবশ্যই আপনার আছে। আপনার নিশ্চয়ই একটি পাসপোর্ট আছে, আপনার নিশ্চয়ই ছবি তোলার মতো একটা ছবি আছে, এবং আপনার নিশ্চয়ই ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার স্বামীর বৈধ ভিসার একটা পেপার, এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট আছে। এই 4টা 5টা 6টা জিনিস এই 6টা জিনিস আপনার থাকলেই আপনি খুবই সহজে মালয়েশিয়াতে আপনার হাজবেন্ডের সাথে দেখা করতে যেতে পারবেন। এখানে আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশনও আটকাবে না এবং মালয়েশিয়ান ইমিগ্রেশনও আটকাবে না। পরবর্তী আরো যা যা যখন যেখানে করণীয় সেই ধরনের পরামর্শ জাকওয়ান ট্রাভেলস এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে দিয়ে যাব। তো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Subscribe now.